সিরিজের শেষ টেস্ট খেলতে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইনজুরির কারণে খেলা অনিশ্চিত অধিনায়ক মুশফিকুর রহিমের। সিরিজের সমতা আনার মিশনে বুধবার চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। প্রোটিয়াদের সমীহ করেই সতর্ক হওয়ার পরামর্শ স্বাগতিক কোচের। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে অনেকটাই অকেজো মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা। সমস্যা সমাধানে ঢাকায় অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞ। বঙ্গবন্ধু গোল্ড কাপ সামনে রেখে অনুশীলন ক্যাম্পের জন্য ৫৫ সদস্যের তালিকা তৈরি করেছে বাফুফের ন্যাশনাল টিম সিলেকশন কমিটি। বিকেএসপিতে ফুটবলারদের আবাসন নিয়ে তৈরি হয়েছে সংকট। এবং হকি ফেডারেশনের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এখনো চুক্তি করা সম্ভব হয়নি কোচ অলিভার কার্টাসের সঙ্গে। শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস সহ সভাপতির। মাঠ ও মাঠের বাইরের বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই দেশের ক্রিকেট বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর। সিরিজের শেষ টেস্টকে সামনে রেখে ওয়েলিংটন থেকে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম টেস্ট হারায় হতাশ পুরো দল। বরাবরের মতো এবারের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন শুরুর প্রত্যয় টাইগারদের। টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, শেষ টেস্ট নাও খেলতে পারেন অধিনায়ক মুশফিকুর রহিম। নিউজিল্যান্ড থেকে মুস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। এক মাস আগে যে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড মিশন শুরু করেছিল বাংলাদেশ, সেই ক্রাইস্টচার্চে মিশন শেষ করবে। শুরুতে নির্ভর ছিল টাইগাররা, আর এখন টানা হারে শেষটায় মানসিক চাপে ভারী পুরো দল। ওয়েলিংটন টেস্টের হার এখনো দগদগে সবার চোখে মুখে। তাই সকাল সকাল ক্রাইস্টচার্চের বিমান ধরার আগে সাকিব তামিমদের চেহারায় ফুটে উঠল রাজ্যের হতাশার গল্প। অবশ্যই খারাপ লাগছে, কারণ আমিও যদি একটু ফিট থাকতাম হয়তো বা আর একটু ভালো হইতো, টিমের জন্য ভালো হইতো। একটু ভালো ব্যাটিং করতে পারলে আমি আর তামিম ওই দিনটা লাস্ট ফোর্থ দিনটা পার করে দিতে পারলে হয়তো বা টিমের এই পরিস্থিতি হইতো না। টেস্ট ইতিহাসে এত রান করেও বিশ্বের কোনো দল হারের নজির ছিল না, কিন্তু তাই হয়েছে ওয়েলিংটন টেস্টে। কারণ দারুণ ব্যাটিং এর পর ওই ব্যাটসম্যানরাই ডুবিয়েছেন হতাশার সাগরে। ভুল ছিল অনেক, মানছেন তারা। তার মাঝে মুশফিকের না খেলার সম্ভাবনা আরো কষ্ট দিচ্ছে সবাইকে। লাস্ট টেস্টটা 4টা দিনই আমাদের ভালো খেলেছি। একটা ম্যাচ একটা দিনে আসলে আমরা মিস্টেকের কারণে আমরা ম্যাচটা হেরে গেছি। তা মনে হয় যে আমাদের ব্যাটসম্যানরা সবাই ভালো ফর্মে আছে, বোলাররা ভালো করতেছে আশা করি। তো এখানে ক্রাইস্টচার্চের উইকেট হয়তো ডিফারেন্ট হবে। তবে অনেক না পাওয়ার বেদনার মাঝেও আছে ওয়েলিংটন টেস্টে অনেক প্রাপ্তি। সেই থেকে প্রেরণা খুঁজছে বাংলাদেশ দল। টিমে সবাই ভালো আছে, সবাই পারফর্ম করতেছে এবং সবাই চেষ্টা করতেছে টিমকে মানে আমরা ম্যাচ উইন করা। আসলে কোনো না কোনোভাবে আমরা মিস্টেক করতেছি, যার জন্য হয়তো বা ওই জিনিসটা ক্লিক হচ্ছে না। আমরা বেটার ক্রিকেট খেলার চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ আমাদের ভালো কিছু হবে। ওয়েলিংটনের বেসিং রিজার্ভের উইকেট ব্যাটসম্যানের পক্ষে কথা বললেও ক্রাইস্টচার্চের হেগলি ওভালের উইকেট হতে পারে পেস বান্ধব। তাহলে তো মিশনের শেষ গল্পে অগ্নি পরীক্ষা দিতেই হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের, কারণ হেগলি ওভালের গতি আর বাউন্স যে দুর্বিষহ। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড। এবার নারী ক্রিকেটের খবর। সিরিজের সমতা আনার মিশনে বুধবার চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। অভিজ্ঞতা কম হলেও তৃতীয় ওয়ানডে জয়ের মাধ্যমে বাংলাদেশের মেয়েরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বলে মনে করেন বিসিবি নির্বাচক হাবিবুল বাশার। তবে প্রোটিয়ারা শক্তিশালী দল বলেই বাকি 2 ওয়ানডেতেও সতর্ক থাকার কথা জানিয়েছেন স্বাগতিক কোচ ডেভিড ক্যাপেল। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে সকাল 9:30টায় শুরু হবে এই ম্যাচটি। প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও হারতে হয়েছিল টাইগ্রেসদের। তবে তৃতীয় ওয়ানডেতে সেই আক্ষেপ ঘুচিয়ে দারুণভাবে সিরিজে ঘুরে দাঁড়িয়েছেন পান্না খাদিজারা। তাই সিরিজ বাঁচাতে ও জয়ের ধারা অব্যাহত রাখতে ম্যাচের আগের দিন নিবিড় অনুশীলনে ক্যাপেলের শিষ্যরা। এদিকে নারীদের এমন জয় বাকি ম্যাচগুলোতে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে বিশ্বাস বিসিবি নির্বাচক হাবিবুল বাশারের, যা অনভিজ্ঞ টাইগ্রেসদের অভিজ্ঞ করে তুলবে বলে মনে করেন তিনি। প্রথম ম্যাচটা আমরা বেশ ভালো রানে হেরেছিলাম। সেকেন্ড ম্যাচটা উই কেম ভেরি ক্লোজ,
যেটা একদম কাছে চলে গিয়েছিলাম, থার্ড ম্যাচটায় আমরা জিততে পেরেছি। মানে প্রতি ম্যাচেই কিন্তু আমরা ইমপ্রুভ করছি। অ্যাজ এ মেনশন আর্লিয়ার, যে আমরা যত খেলবো আমাদের খেলাটা এত ইমপ্রুভ করবে, বিকজ এক্সপিরিয়েন্সের দিক দিয়ে আমরা আসলে অনেক পিছিয়ে আছি। সাউথ আফ্রিকা ইজ ভেরি গুড টিম, ওদের হারাতে হলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে। সবশেষ 2 ম্যাচে টাইগ্রেসদের পারফরমেন্স প্রমাণ করেছে দক্ষিণ আফ্রিকাকে হারানো অসম্ভব কিছু নয়। তাই বাকি 2 ম্যাচে বাংলাদেশ জয় পাবে বলে বিশ্বাস হাবিবুল বাশারের। এদিকে তৃতীয় ম্যাচ হারায় প্রোটিয়া নারীরা চতুর্থ ম্যাচে আক্রমণাত্মক থাকবে বলে মনে করেন কোচ। ফলে কোনো প্রকার ছাড় দিতে রাজি নন বলে জানান তিনি। সহজ হবে না, ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ ওরা খুব ভালো টিম। বাট লাস্ট 2টা ম্যাচে কিন্তু বোঝা গেছে যে ওরা বিটেবল এবং আমাদের ওদের হারানোর সামর্থ্য আছে। South Africa have been playing quite a lot, so they were. ওরা ম্যাচ হেরেছে, তাই স্বাভাবিকভাবেই আরো আগ্রাসী হয়েই মাঠে নামবে তারা। দক্ষিণ আফ্রিকা অনেক শক্তিশালী দল হয় কোনো ছাড় দেবে না, তবে আমার খেলোয়াড়রাও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, তাই বাকি ম্যাচগুলোতে প্রোটিয়াদের হারাতে মাঠে নামবো আমরা। এদিকে দক্ষিণ আফ্রিকা নারী দল অনুশীলন করলেও দলের পক্ষ থেকে গণমাধ্যমের সাথে কেউ কথা বলেননি। তবে সিরিজ জয় নিশ্চিত করতে চতুর্থ ম্যাচের আগে অনুশীলনে বেশ মনোযোগী দেখা গেছে প্রোটিয়া নারীদের। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। দীর্ঘদিন ধরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংস্কার না হওয়ায় অনেকটাই অকেজো ড্রেনেজ ব্যবস্থা। তাই স্টেডিয়াম সংস্কার করতে অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞ কিউরেটর কিথকে আমন্ত্রণ জানিয়েছে বিসিবি। পুরো মাঠ পর্যবেক্ষণ করেছেন এই অস্ট্রেলিয়ান। 1 সপ্তাহের মধ্যে তার দেয়া রিপোর্ট অনুযায়ী কাজ শুরু করবে বিসিবি, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। শুধু বাংলাদেশের না, বিশ্বের অন্যতম ব্যস্ত স্টেডিয়ামগুলোর একটি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। টাইগারদের বিভিন্ন আন্তর্জাতিক সিরিজ এবং ঘরোয়া খেলা থাকায় বছরের প্রায় সবসময়ই ব্যস্ত থাকে ক্রিকেটের এই প্রাণকেন্দ্রটি। নিয়মিত খেলা চলতে থাকার কারণে বর্তমানে মাঠের ড্রেনেজ ব্যবস্থা নেই আগের মতো। বৃষ্টি হলে মাঠ শুকাতে সময় লাগে আগের চেয়ে বেশি। তাছাড়া মাঠের ঘাসগুলোরও বেহাল দশা। এখন পর্যন্ত 15টি টেস্ট, 98টি ওয়ানডে ও 36টি টি-20 হয়েছে এই মাঠে। গেল 2011 বিশ্বকাপের আগে সংস্কার করা হয়েছিল গ্যালারি সহ মাঠের ড্রেনেজ ব্যবস্থার, তবে তাতেই হয়েছে হিতের বিপরীত। মাঠের ঘাস সম্পূর্ণ না সরিয়ে কাজ করায় ড্রেনেজ ব্যবস্থায় অনেক ক্ষতি হয়েছে। 2017 সালে টাইগারদের অধিকাংশ খেলা দেশের বাইরে হওয়ায় মিরপুর স্টেডিয়াম সংস্কারে কাজ শুরু করেছে বিসিবি। মাঠের ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের তত্ত্বাবধানে থাকবেন অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞ কিউরেটর কিথ। ইনিশিয়াল স্টেজে যেভাবে ড্রেনেজ সিস্টেমটা কাজ করছে না এভাবে এখন, এ ব্যাপারে আমরা অলরেডি আইসিসি এবং এ ব্যাপারে যারা ইন্টারন্যাশনালি যারা রেপুটেড আছেন ড্রেনেজ সিস্টেমের ব্যাপারে তাদের সাথে যোগাযোগ করেছি এবং তারই ধারাবাহিকতায় মিস্টার কিথ ইজ হিয়ার উইথ আস টু অ্যাসিস্ট আস ইন দিস প্রসেস। মাঠের মাটি, ঘাস ও ড্রেনেজ ব্যবস্থা পরীক্ষা করছেন এওজি কিউরেটর। 1 সপ্তাহের মধ্যে মাঠের বিভিন্ন বিষয় নিয়ে পরীক্ষা করে রিপোর্ট দিবেন এই অস্ট্রেলিয়ান। সে অনুযায়ী কাজ করবে বিসিবি। আজকে ফিজিক্যালি দেখেছেন, উনি আরো কিছু বিষয় দেখবেন এবং কিছু উনি পরীক্ষা নিরীক্ষা করবেন এবং পরবর্তীতে উই আর এক্সপেক্টিং টু গেট এ ফাইনাল রিপোর্ট ফ্রম কিথ। 1 সপ্তাহের মধ্যে যদি আমরা একটা রিপোর্ট পেয়ে যাই অন ডিটেইল হাউ আমরা কিভাবে এটা আমরা এগোবো এবং এ ব্যাপারে আমরা কাজ করব। দেশের অন্যান্য মাঠগুলোরও প্রায় একই দশা, তবে এখন শুধু মিরপুর নিয়েই মনোযোগী বিসিবি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ক্রিকেট লিগের পরপরই লঙ্গার ভার্সন টুর্নামেন্ট বিসিএল হওয়ায় নিজেদের মানিয়ে নেওয়া অনেকটাই সহজ হবে বলে মনে করছেন স্পিনার মোশাররফ হোসেন রুবেল। সাথে জানালেন, টেস্ট ম্যাচ কম খেলার কারণেই নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না টাইগাররা। আর গ্রাসি উইকেটে খেলা হওয়ায় এবারের বিসিএলে ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হবে বলেই মনে করেন মোহাম্মদ মিথুন আলী। এমন উইকেটের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানান এই টাইগার ব্যাটসম্যান। দীর্ঘদিন পর আফগানিস্তান সিরিজের মধ্য দিয়ে জাতীয় দলে ফেরেন অলরাউন্ডার মোশাররফ হোসেন রুবেল। আফগানদের বিপক্ষে 8 ওভারে 24 রান দিয়ে নিয়েছিলেন 3 উইকেট। এমন নান্দনিক খেলার প্রতিদান স্বরূপ ইংল্যান্ড সিরিজে দলে রাখা হয় এই টাইগার অলরাউন্ডারকে। তবে প্রত্যাশার প্রতিফলন না দিতে পারায় চলে যেতে হয় দলের বাইরে। আবারও দলে ফিরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মোশাররফ। তাই এনসিএল এর পরপরই বিসিএল হওয়ায় ভালো কিছুর প্রত্যাশা তার। তবে দেশের শীর্ষ এই প্রথম শ্রেণীর টুর্নামেন্টে স্পোর্টিং উইকেট চান অভিজ্ঞ এই ক্রিকেটার। গ্রিন টপ উইকেট মানে আমাদের ক্রিকেটের জন্য ভালো, তবে মিক্সড উইকেট থাকলে ভালো হয়, যে এক একটা ভেন্যুতে যদি এক এক রকম হয়, কোনোটা গ্রাস উইকেট, তারপর নেক্সট ম্যাচ ফ্ল্যাট উইকেট বা টার্নিং উইকেট, তো একটা ব্যালেন্স থাকে আর কি। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসে ভালো করার পরও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ চলে যায় টাইগারদের হাত ফসকে। যা কারণ হিসেবে কম টেস্ট খেলাকে দুষলেন জাতীয় দলের হয়ে 5 ওয়ানডে খেলা এই ক্রিকেটার। তো বাংলাদেশ অনেক একটা ক্যালেন্ডার ইয়ারে অনেক কম টেস্ট খেলে অন্যান্য টেস্ট প্লেয়িং কান্ট্রির, এই জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমার মনে হয় যদি একটু বেশি বেশি টেস্ট ম্যাচ খেলে
তো এই জিনিসটা আরও ইমপ্রুভ করবে বাংলাদেশের জন্য। বিসিএল কে সামনে রেখে নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন উইকেট কিপার ব্যাটসম্যান মিথুন আলী। বিপিএল এ রংপুরের হয়ে পার করেছেন দারুণ সময়, কিন্তু জাতীয় লিগে ছিলেন নিষ্প্রভ। তবে ভারত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রাথমিক স্কোয়াডে না থাকলেও বিসিএল এ ভালো কিছু করে স্বপ্ন দেখছেন জাতীয় দলে ফেরার। আসলে ন্যাশনাল টিমে খেলাটা প্রত্যেকটা প্লেয়ারেরই স্বপ্ন এবং সবাই চাই ওই জায়গাটাই খেলতে। সো আমিও নিজেকে ওইভাবে প্রস্তুত করছি। যেই কয়টা সুযোগ পেয়েছি অবশ্যই আরো বড় করার ইচ্ছা ছিল, যে কোনো কারণে হয়নি। তো নেক্সট যে বিসিএল আসছে চেষ্টা করব ওখানে জিনিসটা করতে। বিসিএল এর মতো টুর্নামেন্টগুলোতে খেলার মাধ্যমে লঙ্গার ভার্সনের সাথে নিজেদের মানিয়ে নেয় অনেকটা সহায়ক হবে বলেও মনে করেন এই ক্রিকেটার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের ফুটবল। বঙ্গবন্ধু গোল্ড কাপকে সামনে রেখে শুরু হতে যাওয়া আবাসিক ক্যাম্পের জন্য 55 সদস্যের তালিকা তৈরি করেছে বাফুফের ন্যাশনাল টিম সিলেকশন কমিটি। আগামী 2-1 দিনের মধ্যেই 48 সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত করবে ফেডারেশন। এদিকে দল গঠন প্রক্রিয়া শুরু হলেও বিকেএসপিতে তাদের আবাসন নিয়ে তৈরি হয়েছে সংকট। এছাড়াও চ্যালেঞ্জ রয়েছে প্রধান কোচ ছাড়া ক্যাম্প পরিচালনা নিয়েও। দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা থাকলেও দিন 10 পিছিয়ে 20 জানুয়ারি থেকে শুরু হচ্ছে ফুটবলারদের আবাসিক ক্যাম্প। সময় স্বল্প, তাই কালক্ষেপণের সুযোগ নেই। এমন উপলব্ধি থেকেই কিনা দল নির্বাচনে সিলেকশন কমিটি গঠনের পরের দিনই বেশ তৎপর কমিটির সদস্যরা। পরীক্ষা নিরীক্ষার সুযোগ রেখে প্রাথমিক দল নির্বাচনে বেশ বড়সড় একটি তালিকা তৈরি করেছে সিলেকশন কমিটি, যেখানে ঠাঁই হয়েছে 55 জনের। 40 ফুটবলার আর 8 গোলরক্ষক নিয়ে যে তালিকা 48-এ নেমে আসবে 2-1 দিনের মধ্যেই। তবে বিশেষ বিবেচনায় এই দলে থাকবেন সাদ ও নিপু। স্ট্রাকচার তৈরি করেছি অলমোস্ট কিছু প্লেয়ার। এই খেলোয়াড়দের আমরা যে তালিকা আজকে তৈরি করেছি, এটা মোটামুটি আলাপ আলোচনা সাপেক্ষেই করা হয়েছে। কাদের কোন অবস্থান, বিলিগে কারা ভালো খেলেছে, কাদের যোগ্যতা দিয়ে তাদেরকে দলে অন্তর্ভুক্ত করা যায়, এগুলো নিয়ে আমরা পর্যালোচনা করেছি দীর্ঘ অনেক সময়। ফুটবলারদের আবাসিক ক্যাম্প হবে বিকেএসপিতে, তবে সেখানে হকি সহ আরো কয়েকটি ডিসিপ্লিনের কার্যক্রম থাকায় তৈরি হয়েছে আবাসন সংকট। এছাড়াও চ্যালেঞ্জ রয়েছে প্রধান প্রশিক্ষক ছাড়া ক্যাম্প পরিচালনায় সফল হওয়া নিয়েও। কোচিংটা চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি এই জায়গায় আপনার আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর সহ ফিটনেস ট্রেনার আছেন, কোচ আছেন। আমাকে মানে স্বল্পকালীন সময় দিয়েছেন যে পর্যন্ত ফরেন কোচ না আসে। আমরা সবাই কোচিং স্টাফ মিলে চেষ্টা করব যে আমাদের এই টিমটা যে আছে তরুণ এবং অভিজ্ঞতা নিয়ে যে টিমটা আছে এটাকে একটা সুন্দর টিমে গড়ে তোলার জন্য চেষ্টা করব। আবাসন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় বিকেএসপি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বাফুফে। তবে সেখান থেকে কোনো সবুজ সংকেত না এলে কোথায় হবে ফুটবলারদের আবাসিক ক্যাম্প সে বিষয়ে এখনো নিশ্চিত নয় ফেডারেশন। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে, এক লেনে সাইকেল চালানোর বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশি 1186 জন সাইক্লিস্ট। স্বীকৃতি দিল গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষ। আন্তর্জাতিক ফুটবল সিরিয়ার খবর। তুরিনোর মাঠে স্বাগতিকদের বিপক্ষে ড্র করেছে ইতালিয়ান জায়ান্ট এসি মিলান। তুরিনোর বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে ভিনসেনজো মন্টেলার শিষ্যরা। ফলে 37 পয়েন্ট নিয়ে টেবিলের 5 নম্বরে আছে এসি মিলান। তুরিনের স্টাডিও অলিম্পিকোতে শুরু থেকেই আগ্রাসী স্বাগতিকরা একের পর এক আক্রমণ চালায় প্রতিপক্ষের রক্ষণ দুর্গে। ফলাফল 21 মিনিটে আন্দ্রেকো বেনাসি, 32 মিনিটে অ্যাডামের পেনাল্টি মিস না হলে ব্যবধান আরো বাড়তে পারত স্বাগতিকদের। অন্যদিকে প্রথমার্ধে আর গোল পরিশোধ করা হয়নি এসি মিলানের। বিরতি থেকে ফিরে ম্যাচের 55 মিনিটে বার্তোলাসির গোলে ব্যবধান কমায় অতিথিরা। এরপর ম্যাচের 60 মিনিটে পেনাল্টি থেকে গোল করে মিলানের হয়ে সমতা আনেন বাক্কাপ। আন্তর্জাতিক ফুটবলের দলবদলের খবর। লিওনেল মেসিকে দলে ফেরাতে রেকর্ড পারিশ্রমিকের প্রস্তাব দিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। পল পগবার 89 মিলিয়ন পাউন্ডের রেকর্ড ভেঙে 100 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে মেসিকে নিতে প্রস্তুত সিটিজেনরা। এদিকে বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার আর্তুরো ভিদালকে আগামী মৌসুমের জন্য অনেকটা পাকাপাকি করে ফেলেছে আরেক জায়ান্ট চেলসি। দলবদলের আরো কিছু খবর নিয়ে সাজানো হয়েছে আমাদের এবারের প্রতিবেদন।
1994 থেকে 2000 পর্যন্ত নিউ ওল্ড বয়েজ, এরপরই শুরু বার্সেলোনার যুব দলে। 2004 সালে সেই যে বার্সেলোনার সিনিয়র দলে নাম লিখিয়েছেন লিওনেল আন্দ্রেস মেসি, আর চোখ ফিরিয়ে তাকাননি অন্য কোথাও। অর্থের চাকচিক্য, লোভনীয় প্রস্তাব, সবকিছু পায়ে ঠেলে বার্সায় নিজের আবাস গড়ে নিয়েছেন এই আর্জেন্টাইন জাদুকর। নিজের অনন্য ফুটবল শৈলী আর পায়ের নিখুঁত কারুকাজ দিয়ে স্প্যানিশ ফুটবলে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মেসি। নিজ দেশ আর্জেন্টিনার হয়েও এতটা সফলতা পাননি মেসি যতটা পেয়েছেন বার্সেলোনায়। তবে এবার হয়তো বেজে উঠতে পারে বিষাদের করুণ সুর। স্পেন ও ইংল্যান্ডের বেশ কয়েকটি গণমাধ্যমের খবর, লিওনেল মেসিকে দলে ফেরাতে মরিয়া হয়ে মাঠে নেমেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। এজন্য প্রতিবেশী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবার জন্য 89 মিলিয়ন পাউন্ডের রেকর্ড ভেঙে পারিশ্রমিকের নতুন রেকর্ডও গড়তে রাজি আছে সিটিজেনরা। লিওনেল মেসির জন্য 100 মিলিয়ন পাউন্ড পারিশ্রমিকের চুক্তিতে যেতেও রাজি আছে ম্যানচেস্টার সিটি। এই মৌসুমের শুরুতে ইপিএল এ পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল সিটিজেনরা, এরপরই হয়েছে ছন্দপতন। শেষ 3 ম্যাচের একটিতেও জয় পায়নি গার্দিওলার দল। দলের চেহারায় পরিবর্তন আনতেই কোচ পেপ গার্দিওলার পরামর্শে তার পুরনো শিষ্য মেসির দিকে হাত বাড়িয়েছে সিটি। তবে 5 বারের ব্যালন ডি'র জয়ের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি বার্সেলোনা। এদিকে দলবদলের বাজারে আর্তুরো ভিদালকে দলে ফেরানোর বিষয়টি মোটামুটি পাকাপাকি করে ফেলেছে ইংলিশ জায়ান্ট চেলসি। প্রিয় শিষ্যের জন্য 34 মিলিয়ন পাউন্ড দিতেও রাজি আছেন চেলসি কোচ। অ্যান্তোনিও কন্তের অধীনে ইউভেন্টাসে খেলেছেন চিলিয়ান মিডফিল্ডার ভিদাল। সে সময় সিরিয়াতে 3 বার শিরোপা জিতেছিল ইউভেন্টাস। সে কম্বিনেশন চেলসিতেও আনতে চান কন্তে, তাই তো ভিদালকে পেতে সব প্রস্তুতি শেষ করে এনেছে চেলসি। ওয়েস্ট হ্যাম মিডফিল্ডার দিমিত্রি পায়েতকে পেতে রীতিমতো কথার যুদ্ধ শুরু করেছে দুই ইংলিশ জায়ান্ট, আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। সম্প্রতি হ্যামারদের হয়ে আর খেলতে চান না বলে জানিয়ে দেন পায়েত। এ সময় পারিবারিক কিছু সমস্যার কারণ দেখিয়ে স্বদেশি ক্লাব মার্সেইতে যোগ দেওয়ার আগ্রহের কথাও জানান তিনি। তবে লোভনীয় পারিশ্রমিকে দুই ক্লাবের টানাটানিতে এখন নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছেন 29 বছর বয়সী এই ফরাসি মিডফিল্ডার। পারভিন আক্তার, সময় সংবাদ। নিজের 26 বছরের কোচিং ক্যারিয়ারকে বিদায় জানালেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ লুই ভ্যান হল। সোমবার নেদারল্যান্ডস সরকার ফুটবলে অসামান্য ভূমিকা পালনের জন্য ভ্যান হলকে আজীবন সম্মাননা পুরস্কার দেন। সেখানেই নিজের অবসরের কথা জানান 65 বছর বয়সী এই ডাচ কোচ। ডাচ পত্রিকা ডি টেলিগ্রাফে ভ্যান হল জানান, কোচিং ক্যারিয়ারকে বিদায় জানানোর উপযুক্ত সময় এসেছে আর এখনই বিশ্রামে যাওয়া দরকার। ডি টেলিগ্রাফকে তিনি আরো জানান, মেয়ের স্বামী গেল মাসে হঠাৎ মারা গেছে, তাই পরিবারকে সময় দিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। 2016 এফএ কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের শিরোপা জয়ে বেশ কিছু সময় পর রেড ডেভিল কর্তৃপক্ষ বরখাস্ত করে ভ্যান হলকে। এর আগে আয়াক্স, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও এজেড এর হয়ে কোচিং এর দায়িত্ব পালন করেছেন ভ্যান হল। জাতীয় লীগ ছাড়াও জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা কাপ ও এফএ কাপের মতো শিরোপা। এছাড়া 2000 থেকে 2002 সাল পর্যন্ত নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ভ্যান হল। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের সঙ্গে 1 বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন ডাচ উইঙ্গার আরিয়ান রোবেন। ফলে আগামী মৌসুমের শেষ পর্যন্ত বাভারিয়ান ক্লাবটির সঙ্গে থাকবেন 32 বছর বয়সী এই ফুটবলার। 2009 সালে রিয়াল মাদ্রিদ থেকে 24 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বায়ার্ন মিউনিখে যোগ দেন রোবেন। এরপর গেল বাংলাদেশি 1186 জন সাইক্লিস্টের এক লেনে সাইকেল চালানোর বিশ্ব রেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি দিল গিনিস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষ। এদিকে নিজেদের এমন অর্জনে দারুণ উচ্ছ্বসিত আয়োজক সংগঠক বিডি সাইক্লিস্ট। সঙ্গে ভবিষ্যতে দেশের হয়ে আরো দারুণ কিছু করার প্রত্যয় তাদের কণ্ঠে। গত বছর 16 ডিসেম্বর বিজয়ের 45 বছরকে স্মরণীয় করে রাখতে 1186 জন সাইক্লিস্টকে নিয়ে সিঙ্গেল লাইন রাইডের আয়োজন করে বিডি সাইক্লিস্ট নামের একটি সংগঠন। অনুষ্ঠানের 1 মাসেরও বেশি সময় পরে মিলল আনুষ্ঠানিক স্বীকৃতি। এর আগে 2010 সালের 3রা অক্টোবর 914 জন সাইক্লিস্ট নিয়ে মার্কিনিরা এই রেকর্ডের সূচনা করে নাম লেখায় গিনিস বুক অব ওয়ার্ল্ডে। এর 5 বছর পরে 984 জন সাইক্লিস্ট নিয়ে রেকর্ডটি নিজেদের দখলে নেয় বসনিয়া হার্জেগোভিনা। এদিকে নিজেদের এমন অর্জনের দিন কেক কেটে উল্লাস করে স্মরণীয় করে রেখেছে আয়োজক সংগঠক বিডি সাইক্লিস্ট। গিনিস কর্তৃপক্ষে আনুষ্ঠানিক ঘোষণার পরপরই সংগঠনের সদস্যরা জড়ো হতে থাকেন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। অন্য কারো সহায়তা ছাড়া আমাদের 2500 মানুষ এবং 6-7 মাস বা তারও আগে থেকে যে পরিমাণ পরিশ্রম করে একসাথে আমরা একটা কিছু কাজ করেছি, এটাই আসলে আমাদের অর্জন ছিল। আজকে আমরা এই অ্যাটেম্পটার কনফার্মেশনটা পেলাম
ধন্যবাদ সবাইকে। অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ, বিকজ বাঙালি যে একজোট হলে আমরা অনেক কিছু করতে পারি, এটার একটা বড় একটা এক্সাম্পল। ঢাকা শহরে যেন একটা সাইকেল ল্যান্ড আমরা পাই। ফেডারেশনের অভ্যন্তরীণ সমস্যার কারণেই এখনো চুক্তি করা সম্ভব হয়নি অলিভার কার্টোজের সঙ্গে, এমনটাই আভাস দিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি খাজা রহমতুল্লাহ। কোনো ব্যক্তি নয়, বরং ফেডারেশনের সঙ্গেই এই জার্মানের চুক্তি করতে হবে বলেও সতর্ক বার্তা দেন তিনি। তবে নাটকীয়তা তৈরি হলেও শীঘ্রই কোচের সঙ্গে চুক্তি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন খাজা রহমতুল্লাহ। হংকং এর যুব এশিয়া কাপে দলের পারফরমেন্স বিশ্লেষণ করছে ফেডারেশন। চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত তাদের হাতেই। আমি শুধু ভাবছি রাউন্ড 2 এর আগে দক্ষিণ আফ্রিকায় যেতে পারলে দলের জন্য খুব ভালো হবে। হকি নিয়ে কয়েক মাস ধরেই আশরাফুল মিমুদের দীক্ষা দিচ্ছেন অলিভার কার্টজ। সফলতাও পেয়েছেন AHF কাপে। সেই দাবি রেখে চুক্তি নবায়নের বিষয়টি ভাবছেন এই জার্মান। অথচ ফেডারেশন বলছে কোনো চুক্তি নাকি হয়নি এই কোচের সঙ্গে। কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়েছে এবং কি টার্মস কন্ডিশন চুক্তি হয়েছে এগুলো সম্বন্ধে আমরা ওয়াকিফাল না। দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থানে নজর দেয়া যাক ঘটনার পেছনের ঘটনায়। বাংলাদেশে আসার পর ফেডারেশনকে পাশ কাটিয়ে কার্টজের সঙ্গে একাই চুক্তি সারেন সহসভাপতি শফিউল আল মুনির। যে বিষয়টিকে সহজভাবে নিতে পারেননি ফেডারেশনের বাকি সদস্যরা, তাই চুক্তি নিয়ে এত গড়িমসি। অবশ্য ব্যাপারটিকে অভ্যন্তরীণ কোন্দল মানতে নারাজ এই ফেডারেশন কর্তা। আভ্যন্তরীণ সমস্যা আমি বলবো না, উনি যদি বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নিতে চায় তাকে অবশ্যই বাংলাদেশ হকি ফেডারেশনের চুক্তি করতে হবে। এছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে এটা সম্ভব না। চুক্তি নিয়ে জটিলতা তৈরি হলেও সমস্যার সমাধান শীঘ্রই হবে বলে আশা করছে ফেডারেশন। তবে সবকিছুই হতে হবে হকি ফেডারেশনের বাইলজ অনুযায়ী, এমন সতর্ক বার্তাও দিয়ে রাখলেন এই সহসভাপতি। হকি ফেডারেশনের একটা গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্র মোতাবেক আমাকে চলতে হয়। গঠনতন্ত্রের বাইরে যায় কোনো কিছু করার সুযোগ আমাদের নাই। এবার আসার পর তাকে টার্মস কন্ডিশনগুলো অলরেডি দেওয়া হয়েছে, সো ওগুলি নিয়ে আলোচনা চলছে। আজকেও আলোচনা হয়েছে সেক্রেটারি সাহেবের সাথে। সো আমরা মনে করি এটা অতি শীঘ্রই এটা একটা সমাধান হয়ে যাবে। আগামী মার্চে ঢাকায় অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড 2। এজন্য এখন বিকেএসপিতে অনুশীলন করছে জাতীয় হকি দল। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বাগেরহাটে শুরু হয়েছে তৃতীয় শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্ট। শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে এর উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। প্রতিযোগিতায় ঢাকা জেলার 2টি দল সহ বিভিন্ন জেলার মোট 11টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় সাতক্ষীরা জেলা দল ও গোপালগঞ্জ আবাহনী ক্রীড়া চক্র। খেলায় গোপালগঞ্জের দলটিকে 1-0 গোলে হারিয়ে শুভ সূচনা করে সাতক্ষীরা জেলা দল। 30 জানুয়ারি ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হবে এই টুর্নামেন্টের। এর আগে ক্রীড়া প্রতিমন্ত্রী শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের উদ্বোধন করেন। প্রায় 6.5 কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামটির সম্প্রসারণ, প্যাভিলিয়ন ও একাংশের গ্যালারি নির্মাণ কাজ শেষ হয়েছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি খান হাবিবুর রহমান ও অন্যান্য অতিথিরা। সাধারণ দর্শক হিসেবে আজকে খেলা দেখতে এসে খেলা আমার কাছে খুবই ভালো লেগেছে। দিন পর এই বাগেরহাট স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে এবং আমাদের খুব সুন্দর এবং আনন্দিত উপভোগ করছি। বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রে এখন অনেক পরিচিত নাম, পৃথিবীর মানুষ বাংলাদেশের নাম জানে। আজকে বাংলাদেশে আসতে হলে যে কোনো দেশকে বাংলাদেশে এখন আসতে হলে অনেক হিসাব নিকাশ করে আসতে হয়। মাঠে বেশি করে খেলাধুলার আয়োজন যদি হয় সেক্ষেত্রে যুব সম্প্রদায় ওই মাদক আসক্ত থেকে দূরে থাকে। পুরোপুরি ফিট না থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। সে সঙ্গে তার অবসর নিয়ে চলমান সকল গুঞ্জনকে উড়িয়ে দিলেন তিনি। প্রোটিয়াদের হয়ে 2016 সালের জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেন ভিলিয়ার্স। এরপর গত বছর জুলাইয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে পড়েন কনুর ইনজুরিতে। এর ফলে অধিনায়কত্বের পাশাপাশি দলে জায়গাও হারান এবি। দক্ষিণ আফ্রিকার এক রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে ভিলিয়ার্স জানান এই মুহূর্তে কোন ফরম্যাটের ক্রিকেট থেকেই তিনি অবসরে যাচ্ছেন না। তবে 2019 বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে আরো প্রস্তুত করতেই সীমিত ওভারের ক্রিকেটে বেশি মনোযোগী তিনি। ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়া দলের স্পিন বোলিং পরামর্শক হলেন সাবেক ভারতীয় অলরাউন্ডার শ্রীধরন শ্রীরাম। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার টিম পারফরম্যান্স এক্সিকিউটিভ প্যাট হাওয়ার্ড। ভারতের জার্সিতে মাত্র 8টি ওয়ানডে খেলা শ্রীরামের আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ না হলেও কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। এর আগে গত বছর শ্রীলঙ্কা সফর ও ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের স্পিন বোলিং পরামর্শক ছিলেন শ্রীরাম। এছাড়া দীর্ঘদিন ধরে কাজ করছেন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব 16 দলের সঙ্গে। মূলত অজিদের স্পিন কোচ জন
ডেভিডসনের কাজে সাহায্য করবেন শ্রীরাম। পুনেতে আগামী 23 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 4 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। এবার টেনিসের খবর। অস্ট্রেলিয়ান ওপেন জয় দিয়ে শুরু করেছেন দুই টেনিস তারকা রাফায়েল নাদাল ও সেরেনা উইলিয়ামস। প্রথম রাউন্ডে জয় পেয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন এই দুই টেনিস তারকা। এদিকে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন আসরের তৃতীয় বাছাই মিলোস রাওনিক। অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় দিনে বেলিন্ডা বেনসিচের বিপক্ষে প্রথম রাউন্ডে মুখোমুখি হন সেরেনা। শুরু থেকেই আধিপত্য দেখান মার্কিন এই টেনিস তারকা, ফলে জয় পেতেও খুব একটা কষ্ট হয়নি সেরেনার। 6-4, 6-3 গেমে সরাসরি সেটের জয় তুলে নিয়ে আসরের দ্বিতীয় রাউন্ডে ওঠেন 6বারের চ্যাম্পিয়ন সেরেনা। এদিকে ছেলেদের এককে ফ্লোরিয়ান মায়োরের মুখোমুখি হন স্প্যানিশ রাফায়েল নাদাল। দাপটের সঙ্গে 6-3, 6-4, 6-4 গেমের সরাসরি সেট জিতে নেন। দ্বিতীয় রাউন্ডে ওঠেন নাদাল। এদিকে ডাস্টিন ব্রাউনকে 6-3, 6-4, 6-2 গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন মিলোস রাওনিক। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সিরিজের শেষ টেস্ট খেলতে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইনজুরির কারণে খেলা অনিশ্চিত অধিনায়ক মুশফিকুর রহিমের। সিরিজের সমতা আনার মিশনে বুধবার চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। প্রোটিয়াদের সমীহ করেই সতর্ক হওয়ার পরামর্শ স্বাগতিক কোচের। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে অনেকটাই অকেজো মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা। সমস্যা সমাধানে ঢাকায় অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞ। বঙ্গবন্ধু গোল্ড কাপকে সামনে রেখে অনুশীলন ক্যাম্পের জন্য 55 সদস্যের তালিকা করেছে বাহুফেরি ন্যাশনাল টিম সিলেকশন কমিটি। বিকেএসপিতে ফুটবলারদের আবাসন নিয়ে তৈরি হয়েছে সংকট। এবং হকি ফেডারেশনের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এখনো চুক্তি করা সম্ভব হয়নি কোচ অলিভার কার্টাসের সঙ্গে। শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস সহ সভাপতির। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।